আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই যে দেখতে পাচ্ছেন আমি আবারও চলে যাচ্ছি পাহাড়তলি বাজার। তো আজকে বাজারে যাচ্ছি আমি মূলত সন্ধ্যায় বিড়ালের জন্য চাপিলা মাছ আনার জন্য। তো সাথে নিয়ে যাচ্ছি আমার ভাইয়ের ছেলে ডায়মন্ডকে। তো ওকে বললাম, কিরে বাবা, ঠান্ডা কি বেশি লাগছে নাকি? তুই এভাবে গুজে বসে আছিস কেন? তো একটু সোজা হয়ে বসলো, দেখতে পাচ্ছেন। তো সন্ধ্যা 8টার দিকে বের হলাম, ওকে নিয়ে একটু বাজারে যাচ্ছি। চিন্তা করলাম যে টুকিটাকি ঘরের কিছু সদাই নিয়ে আসবো, তারপর বিড়ালের জন্য কিছু খাবার নিয়ে আসব। কিছু খাবার বলতে চাপিলা মাছ। তো অটোরিকশায় করে দুইজন উঠে গেলাম। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি ঈদগাহ চলে আসছি রিক্সা দিয়ে। তবে বাজার কিন্তু আমার বাসা থেকে বেশি দূর না, সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট লাগে। তো আমরা চলে যাচ্ছি পাহাড়তলি বাজারটাই আমার কাছে কাছে, আমার বাসা থেকে মানে সহজভাবে যাওয়া যায়। আর এই যে দেখেন কি পরিমাণ গাড়ি নড়াচড়া করছে, অনেক কষ্ট করে মোবাইলটাকে ধরে রেখেছি। তো যাই হোক, আপনাদের সাথে একটু শেয়ার করছি কোথায় কোথায় যাচ্ছি। তারপর চলে আসলাম এই যে আপন বাড়ি রেস্তোরাঁ অ্যান্ড মেজবানি। এটা হচ্ছে ঈদগাহ কাঁচা রাস্তায়। তো এখানে দেখতেছেন মিঠাই, এখানে সব টেস্টি ট্রিট, ফুলকলি। এটা হচ্ছে ঈদগাহ কাঁচা রাস্তা। ওই যে বামে যে রোডটা দেখছেন, আমি ডানে যাচ্ছি, বামে রোডটা হচ্ছে হালিশহর বিশ্ব রোড। এই বামে যেটা গেছে, আর ডান দিকে চলে যাচ্ছি আমি, সেটা হচ্ছে অলংকার রোড। কিন্তু অলংকার আমরা যাব না, অলংকারেরও আরও অনেক আগে পাহাড়তলি বাজার। তো খুব ভালো লাগে আসলে বাজার করতে, আমার ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। কিন্তু এখন বের হতে যেহেতু শীতকাল, বের হতে একটু আলসেমি লাগে। তারপরে কিছু করার নাই, বের হয়ে গেলাম। তো অলরেডি কিন্তু আমি পাহাড়তলি বাজারে ঢুকে পড়ছি, দেখতে পাচ্ছেন আশেপাশে চালের দোকান টোকান কিন্তু দেখা যাচ্ছে। তো আমি এই যে দেখেন বাজারে আছি, বাজারের ভিতরে যাচ্ছি আমি। তো প্রথমে চলে যাব আমি মাছ বাজারে, কেননা আগে মাছের জন্য যাব। যেহেতু বাজামালের দোকানে তেমন কিছু না, হালকা পাতলা দু একটা জিনিসের জন্য যাব। তো এরপরে এই যে বাজারে আমরা কিন্তু দুজনে চলে যাচ্ছি। তো আপনাদের কাদের কাদের বাজার করতে ভালো লাগে আপুরা অবশ্যই জানাবেন। আর কারা বাসার বাজারগুলো করেন সেটাও জানাবেন। আমার ঘরের বাজারগুলো কিন্তু আমিই করি, আমার করতে হয়, যেহেতু আমার হাজব্যান্ড সময় পায় না। আর 2 নাম্বার কথা, ও নাকি বাজার করতে জানেও না। তো তাই আমি নিজ থেকেই করি, কিছু করার নাই। তারপরেই যে নেমে গেলাম, দেখতে পাচ্ছেন মাছ বাজারের কাছে একেবারে ভিতরে চলে আসলাম। এই যে গাড়ি থেকে নেমে ডায়মন্ড ভাড়া দিল, তারপর ঢুকে যাচ্ছি আমি বাজারে, দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে বাজারে ঢুকে গেলাম। এরপর এখান থেকে সবজি নিলাম, লাউ, তারপর সিম, তারপর টমেটো, অনেক কিছুই নিলাম সবজি। তারপর এখানে আমি দেখছি লাউগুলা, যেহেতু এদিকে লাউগুলা টাটকা। তো ভাইকে জিজ্ঞেস করলাম যে দাম কত। উনি বলল যে 1 পিস লাউ নাকি কত, 50 টাকা। তো এটা প্রায় 2 কেজি হবে, কিন্তু 2 কেজি হলো, এটা কচি লাউ ছিল। তারপর 1 পিস লাউ নিয়ে নিলাম। এরপরে ভাইয়া আমাকে জিজ্ঞেস করতেছে ক্যামেরা দেখে যে আপনার কি কোনো চ্যানেল আছে কি না। হ্যাঁ, আপনার কি কোনো চ্যানেল আছে কি না উনি জিজ্ঞেস করছে। আমি বললাম যে হ্যাঁ, আমার একটা ফেসবুক পেজ আছে, ওখানে দেই। তো আমি এই যে ফুলকপি নিয়ে নিলাম। ফুলকপির কেজি ছিল কত, 40 টাকা কেজি। তো 2টা ফুলকপি নিলাম, যেহেতু 2 দিন যেন যায়। তো ওনাকে বললাম যে ডাঁটটা কেটে ফালাই দেন। উনি বলে এটা ফালাই দিব। আমি বলছি হ্যাঁ, এটা কী করবো, ডাঁট কি খাওয়া যায়? খালি খালি এটা আমি এত কষ্ট করে বাহার এটা আলগাই নিয়ে লাভ আছে? উনি বলে যে না, খেতে পারবেন তো, অনেকে তো তরকারিতে খায়, এদের খায়, কিন্তু আমি তো খাই না, আপনি ফেলে দেন। তো এই যে সিমগুলো দেখতে পাচ্ছেন, তারপর এই সিম নিয়ে নিলাম। আপনার এই যে দেখেন, বেশি নিই নাই, বেশি নষ্ট করে লাভ নেই, কারণ আমার বাসার কাছেও পাওয়া যায়। তো আধা 1 কেজি সিম নিলাম, বেশি নেই নাই, দেখতে পাচ্ছেন। তো এই যে দেখেন এখানে অনেক সবজি। তো এদিকে আবার আমার ভাইয়ের ছেলে একটু কাবিলগিরি করছে, সে মোবাইলটাকে একটু ঘুরাই ফেলছে। দেখেন, সে মোবাইলটাকে একটু, যেটা কি বলে, লম্বায় করে ফেলছে। তো যাই হোক, এই যে আবার আমি এখান থেকে কী নিলাম, এখান থেকে সম্ভবত কী নিয়েছি সেটাও ভুলে গেছি। টমেটো, টমেটো, সরি। এই যে টমেটো নিচ্ছি, টমেটোগুলো নাকি 100 টাকা কেজি।
এগুলো দেশি টমেটো দেখতে পাচ্ছেন। তো দেশি টমেটো কিন্তু তরকারিতে দিলে খুব স্বাদ হয়, খুব মজা লাগে আমার কাছে। আপনাদের কার কার কাছে দেশি টমেটোটা ভালো লাগে অবশ্যই জানাবেন। যেহেতু এখন সিজনাবল শাকসবজিটাই আমরা বেশি খাওয়ার চেষ্টা করব, কেননা আনসিজনের চেয়ে সিজনের জিনিস সিজনে খাওয়াই ভালো। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে সে আবার এই যে ফুলকপিগুলো কিন্তু খুব সুন্দর। তারপর ঢেঁড়স, তারপর হচ্ছে মূলা তো আমি আগে বলেছি আগের ভিডিওতে, মূলা তেমন একটা আমি খাই না, বছরে 1 থেকে 2বার, বেশি মূলা খাওয়া পড়ে না আমার। তারপর চলে গেলাম মাছ বাজারে। এদিকে কোথাও চাপিলা মাছ আমি দেখতেছি না, চাপিলা মাছের সন্ধানে আছি। তারপরে যে এদিকে এখানে অনেক মাছ আছে। তারপর এখানে অনেক মাছ আপুরা বাজার করতে আসছে। চট্টগ্রামে অনেক আপুরাই বাজার করে, হ্যাঁ। তবে আমার কিন্তু বাজার করতে ভালো লাগে। এইখানে আমার ভাইয়ের ছেলে একটু ক্যামেরাতে ক্লিক করে সে আবার হোয়াইট করে ফেলছে। আচ্ছা যাই হোক, এই যে তেলাপিয়া মাছ কিন্তু মাশাল্লাহ প্রত্যেকটা মাছে কিন্তু জাতা ছিল। তা আমি যেহেতু এর আগে প্রায় জাতা অনেকগুলো মাছ 2বার নিয়েছি, আর নিই নাই। তা আমি চলে গেলাম সেই মাছের খোঁজে, চাপিলা মাছ। তবে চিটাগাংয়ে চাপিলা মাছের দামটা মোটামুটি কম আছে, 130 থেকে 40 টাকা। এটা ভেজে খেলেও মজা লাগে। এই যে পেলাম একটা দোকানে, তো এটার কেজি ছিল 130 বলছে, যেহেতু আমি শেষ সময় গেলাম 120 করে। বিড়ালের জন্য 2 কেজি মাছ নিলাম। বিড়াল কিন্তু আমার মাশাল্লাহ সেই ভিআইপি, সে শুধু মুরগিটাই খায়, আর হচ্ছে চাপিলা মাছ সিদ্ধ করে দিলে খায়, আর হচ্ছে ক্যাট ফুড, এই 3টা খাবার ছাড়া সে, তবে হ্যাঁ একটু দুধ খায়। এই যে মাছগুলো দেখছেন এগুলো 170 টাকা করে বলছে। তেলাপিয়া দেখতে পাচ্ছেন জাতা, কিন্তু এগুলো মরা না। তারপর চলে গেলাম সে বাজেমালার দোকানে কিছু জিনিসের জন্য। তো এই যে উঠে গেলাম আলু, তারপর কি বলে চিনি, তারপর তেল। যেহেতু তেল মাসে 2বার লাগে, তেল কিন্তু শেষ হয়ে যায়। তারপর ভাই আমাকে দেখে হাসতেছে, ভাই বলে যে আসছে ম্যাজিস্ট্রেট আসছে। এটা বলাতে 2টা কাস্টমার ছিল, ওরা আমার দিকে তাকিয়ে আছে। উনি